আসলে অ্যান্টিজেন টেস্টটা আসলে খুব র্যাপিড ডায়াগনস্টিক একটা টুল আর কি। এবং এই টেস্টের মাধ্যমে আমরা আধা ঘন্টার মধ্যে তার সিদ্ধান্ত জানতে পারবো যে উনি করোনা আক্রান্ত কিনা বা ওনার বডিতে করোনার সংক্রমণ ঘটেছে কিনা, সেটা আমরা বলতে পারবো। বাংলাদেশে আজকে থেকে 10টি পয়েন্টে, মানে 10টি জায়গায় অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে। তার মধ্যে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতাল একটি, এবং এখানেও আমরা আগে ট্রায়াল করেছি। আজকে থেকে আমরা ফাইনালি পেশেন্টদের কাছ থেকে রুটিন মাফিক আমরা এই কার্যক্রম শুরু করব। এবং এটাতে আমরা আগের পদ্ধতি যেরকম সেরকমই নাজাল সোয়াব নিয়ে আমরা টেস্ট করব। আমরা 2টা করে নাজাল সোয়াব, 2টা করে স্যাম্পল প্রত্যেকের কাছ থেকে নেব। যারা নেগেটিভ হবেন তাদেরকে আমরা আরটিপিসিআরে পাঠাবো তাদের স্যাম্পলগুলা, যে আরটিপিসিআরে তাদের কোনো সংক্রমণ ধরা পড়ে কিনা সেটা দেখার জন্য। আর যারা পজিটিভ হবেন তাদেরকে আমরা এখান থেকে আমাদের অনলাইনে আগে যেভাবে মেসেজ যেত সেভাবে এখান থেকে মেসেজটা যাবে যে উনি অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হয়েছেন। এবং এখানে রুগীর ক্রাইটেরিয়া হলো যাদের 7 দিনের মধ্যে সিমটম আসে, 7 দিন পর্যন্ত আর কি, এবং 7 দিনের মধ্যে যারা হয়তো 3 দিন আছে, 3 দিন যাবৎ তাদের সিমটম আছে করোনার মতো, সেই সমস্ত রুগীদেরই শুধু পরীক্ষা করা হবে। এমনিতে নর্মাল কোনো রুগী যার কোনো সিমটম নাই তার স্যাম্পল আমরা এখানে নেব না। এবং এটার জন্য সরকার আর অ্যান্টিজেন টেস্টের জন্য কোনো ধরনের ফিজ নির্ধারণ করেন নাই, এবং এটা এখন আপাতত ফ্রি অফ কস্টই হবে। তো শামসুদ্দিন আহমদ হাসপাতাল প্রস্তুত, এবং এখানে টেস্ট কিট পৌঁছেছে। আমাদের ফার্স্ট লটে 500 টেস্ট কিট আমরা পেয়েছি, এবং এগুলা হয়তো শেষ হওয়ার আগেই হয়তো সেকেন্ড আরেকটা লট আমাদের কাছে আসবে। এবং এটার ফলাফলের ভিত্তিতে সব কিছু বিচার বিবেচনা করেই এটা জেনারেলাইজড বা সব জায়গায় এটার প্রচলন হবে কি না সেটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবেন, স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রহণ করবে। আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আপনারা জেনেছেন যে আমাদের উসমানীতে যে আর্টিফিশিয়াল ল্যাব, সেখানে আর্টিফিশিয়াল মেশিন সেটা কালকে থেকে একটু কাজ করছে না, একটু হয়তো পাওয়ার সাপ্লাইতে একটু ডিস্টার্ব হচ্ছে। আজকে ইঞ্জিনিয়ার সাহেবের আসার কথা ওই কোম্পানির, এবং ওনারা আসলে বুঝে যাবে যে কতক্ষণে সেটা সারবে। যদি সারে তাহলে হয়তো আজকে থেকে টেস্ট শুরু হবে, অথবা কালকে থেকে আমরা আর্টিফিশিয়াল শুরু করতে পারবো। আরেকটা খবর যেটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত ছিলাম এবং গভীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম, যে শহীদ শামসুদ্দিন আহমেদ করোনা ডেডিকেটেড হাসপাতালে আমাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ছিল না। আমরা এতদিন ম্যানিফোল্ড দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদেরকে অক্সিজেন সরবরাহ করতাম। এখন থেকে আমাদের সেই ব্যাগ আর পেতে হবে না, কারণ আমাদের এখানে 10,000 লিটারে একটা লিকুইড অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট বসেছে, সিলিন্ডার অলরেডি ইনস্টলড, এবং কালকে থেকে সেটা ফাংশনিং। এখন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা রুগীর বেডের পাশে আমাদের সেন্ট্রাল অক্সিজেন লাইন আছে, আমাদেরকে সিলিন্ডার থেকে আর অক্সিজেন সাপ্লাই করতে হবে না। এটা থেকে আমরা পর্যাপ্ত প্রেশার এবং পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন রোগীদেরকে সরবরাহ করতে পারবো। এটা আমাদের একটা স্বস্তির জায়গা, কারণ করোনা ডেডিকেটেড হাসপাতালে বা করোনা রোগীর চিকিৎসায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো অক্সিজেন। এবং এই যে নিরবিচ্ছিন্ন অক্সিজেন, এটা আমাদের করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে অনেক দূর এগিয়ে দেবে। এটা আসলে কোনো নির্ধারিত কোনো সংখ্যা নেই। যে পরিমাণ রোগী আমাদের এখানে এনরোলড হবেন উইথ সিমটম, তাদের সকলেরই আমরা অ্যান্টিজেন টেস্ট করব। এখানে এমন কোনো কিছু নাই যে 10 জন আসলে 10 জন, 20 জন আসলে 20 জন, যত সংখ্যক আসবেন সেই তত সংখ্যকেরই আমরা অ্যান্টিজেন টেস্ট করব। আমাদের এখানে টেকনিশিয়ান যারা আছেন তারাও ঢাকা থেকে ট্রেনিং নিয়ে আসছেন অ্যান্টিজেন টেস্টের উপরে। এটার ইন্টারপ্রিটেশন, স্যাম্পল কালেকশন এবং কী পদ্ধতিতে ওনারা টেস্টটা করবেন সেই ট্রেনিং ঢাকা থেকে নিয়ে আসছেন। এবং আমাদের এখানে যে নিয়োজিত প্যাথোলজিস্ট আছেন ডাক্তার নওশাদ, উনিও কিন্তু